দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া। দেশটিতে বাণিজ্য, পর্যটন ও চিকিৎসা খাতের বেশ প্রসার ঘটেছে। সে কারণে বিভিন্ন দেশের কর্মীরা এখানে কাজের সন্ধানে আসেন। বর্তমানে বৈধভাবে প্রায় ৮ লাখ বাংলাদেশি কাজ করছেন এই দেশটিতে। পার ডে কত কত করে দেয়? পার ডে কোনো না, আমরা মাসে 2000 টাকা। মাসে 2000 টাকা। থাকা খাওয়া যা আছে সব ওদের। তার মধ্যে গ্যান্টিং হাইল্যান্ডের মতো ছোট্ট একটি পাহাড়েই প্রায় ৫,০০০ বাংলাদেশি কাজ করে। আপনার মনে হয় এই গ্যান্টিং এর ভিতরে 5000 বাংলাদেশি আছে। 5000? গ্যান্টিং এর ভিতরে কিন্তু বোঝা যায় না। প্রত্যেকটা রেস্টুরেন্টে বাংলাদেশি লোক আছে, ক্লিনার, তারপর আপনার সার্ভিসের আর হলো মেইনটেনেন্সের লোক, সব বাংলাদেশি লোক। প্রায় 5000 লোক আছে। কতজন আছে আপনাদের সাথে? আমার সাথে অনেক মানুষ আছে, হিসাব নাই। আমরা বিভিন্ন টাকার গ্রুপ, ধরেন আমি বলে এনে বাগান হইব, এনে কাজ করি, আবার কেসিনো আছে, গাড়ি পার্কিং আছে। কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে রেস্টুরেন্টের শেফ সবই পাবেন এই পাহাড়ে। দুই বছর আগে মালয়েশিয়ায় আসা নারায়ণগঞ্জের ছেলে মাসুমের সাথে কথা হয়। সোল্ড আউট নামের এই রেস্টুরেন্টে তিনি পিৎজা, শর্মা তৈরির কাজ করেন। তিনি জানান, মানুষের আনন্দের ও বিনোদনের জন্য এমন কিছু নাই যে এই পাহাড়ে পাবেন না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? ভাই নাম মাসুম। মাসুম। আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। এই মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? আছি আপনার 2 বছর। 2 বছর? মাত্র 2 বছর ধরে আছেন? হ্যাঁ হ্যাঁ। অনেকে শুনি যে 30-20 বছর, 30 বছর ধরে আছে। আপনি 2 বছর ধরে আসছেন? আমি আগে 7 বছর আছিলাম কাতার, পরে 2 বছর হয়েছে মালয়েশিয়া। ও, এই যে হোটেল, এই হোটেলে এই জায়গাটার নামটা কি? হোটেলটার নাম কি? আপনার গ্যান্টিং আইল্যান্ড সোল্ড আউট এই রেস্টুরেন্টের নাম। আর এই বিল্ডিংটার নাম কি? এটা আপনার এসকে এসকে ওয়ে এনে কমপ্লেক্স। আচ্ছা, তো এখানে কি কি আছে দেখার মতো বলেন তো? বাংলাদেশ থেকে যারা আসবে এই গ্যান্টিং হাইল্যান্ডে, তারা কি কি দেখবে? অনেক কিছু আছে দেয়ার ভাই। হ্যাঁ, বলেন, দু একটা বলেন। সবচেয়ে বেশি হলো আপনার ভালো যে কেবল কারটা। হ্যাঁ, এটা তো জনপ্রিয়তা, সবাই ঘুরতে আসে কেবল কারে। তারপরে আপনার নিচে আছে 3 পার, ওই সাইডে আছে আপনার উপরে ক্যাম্পিং কমপ্লেক্স আছে, অনেক পাহাড় টাহাড় আছে, অনেক কিছু আছে দেখার, তো অনেকে আসে দেখতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলোই। আর তো ক্যাসিনো আছে, বেশিরভাগ মানুষ আসে ক্যাসিনো খেলার জন্য। সবচেয়ে বেশি যেটা বড় মালয়েশিয়ার ভিতরে সবচেয়ে বড় ক্যাসিনো গ্যান্টিং আইল্যান্ড। তার মানে এটা একটা জুয়া খেলার জায়গা। হ্যাঁ, বেশিরভাগ জুয়া খেলা এবং বেহতরমিক বেশি। ধর্মীয় লোক বেশি একটা আয় না, সব বেহতরমিক জায়গা। এই জুয়া খেলতে আসে আর একটু এনজয় করতে আসে, লাল পানি খাইতে আসে আর কেবল কারে ঘুরতে আসে, এই তো? হ্যাঁ ভাই, আর কিছুই নেই এটা। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা আসবে তারা এই যে তাদের একটু বলেন যে কেবল কারে উঠতে কত টাকা লাগে, কিভাবে উঠবে? কেবল কারে আপনার 10 টাকা লাগে, সাইডে একবার আইতে একবার 10 টাকা 20 টাকা লাগে, মানে 20 রিঙ্গিত। আর আপনার যাদের কার্ড আছে, মানে ক্যাশ টাকা দিয়ে মনে করেন টিকিট কাটা যায় না, কার্ডে কাটতে হয়। যাদের কার্ড আছে সমস্যা নাই, এই আর কি। যারা আসবে ঘুরার জন্য, বেশিরভাগ আসে যারা টুরিস্ট আয়ে ঘুরতে, আয়ে তারা এনে আসে ঘুরার জন্য, দেখার জন্য। গ্যান্টিং হাইল্যান্ডে মানুষ তো আসলে কেবল কার চড়তে আসে, উঁচু থেকে পৃথিবীকে দেখতে চায়, নিজের যে পথ দিয়ে হাঁটে সেই পথ দেখতে চায়। অতএব আসলে যারা আসছে সবাই আশা নিয়ে এবং ভালোবাসা নিয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এক ধরনের দার্জিলিং ফ্লেভার আছে। আমরা যারা বাংলাদেশের পাশে ভারতে দার্জিলিং যাই, বাকি সেটাকে আরো অনেক অন্যভাবে মালয়েশিয়া উপস্থাপন করেছে ট্যুরিজমের জন্য, সেরকম একটা ব্যাপার আছে।
কুয়ালালামপুর শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরত্বের এই গ্যান্টিং হাইল্যান্ড দেখতে প্রচুর বিদেশি পর্যটক আসে। রেস্টুরেন্টের ভিতরের অবস্থা দেখলেই বুঝবেন প্রতিদিন কত মানুষের আনাগোনা হয় এই হাইল্যান্ডে। তার মানে আপনার সাথে অনেক বাংলাদেশি ভাইদের দেখা হয়। হ্যাঁ, অনেকেই আসে, ফ্যামিলি অনেক কিছু আছে। সব প্রতিদিনে 10-12-20টা ফ্যামিলি ভাই যায়, বাংলাদেশি ফ্যামিলি ঘোরার জন্য আসে। আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করেন? আমরা এই জায়গায় পিজ্জা বানাই, শর্মা। মাসুম জানান প্রতিদিন অনেক বাংলাদেশির সাথে দেখা হয়। তার হাতে তৈরি করা পিৎজা কিংবা শর্মা খান বাংলাদেশিরা। আচ্ছা ভাই, এই যে পিজ্জাটা আনলেন আপনারা, এই পিজ্জাটা কত নিল? যা নিয়েছে 42 রিঙ্গিত, মানে 42 রিঙ্গিত, আর 5 রিঙ্গিত পানি, এই 47 রিঙ্গিত। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড, মূলত গ্র্যান্ড হোটেল বলা হয়, সবচেয়ে উপরে। এখান থেকে মূলত কেবল কারটি ঘুরিয়ে আবার নিচে নামিয়ে নিয়ে যায়, আবার নিচ থেকে উপরে নিয়ে আসে। পিজাটা অনেক ভালো লেগেছে, অনেক চিজি, যেটা আমাদের বাচ্চাদের অনেক বেশি পছন্দ। দিনে 9 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া মালিকের, সব মিলে ভালোই আছেন বলে জানান নারায়ণগঞ্জের ছেলে মাসুম। কয় ঘন্টা কাজ করতে হয় আপনার? আমাদের 9 ঘন্টা কাজ। 9 ঘন্টা। পার ডে কত করে দেয়? পার ডে কোনো না, আমরা মাসে 2000 টাকা, মাসে 2000 টাকা। থাকা খাওয়া যা আছে সব ওদের। ও, আপনার এই আশেপাশে বাঙালি ভাইরা কয়জন আছে? আপনার মনে হয় এই গ্যান্টিং এর ভিতরে 5000 বাংলাদেশি আছে। 5000? ও, গ্যান্টিং এর ভিতরে কিন্তু বোঝা যায় না। প্রত্যেকটা রেস্টুরেন্টে বাংলাদেশি লোক আছে, ক্লিনার, তারপর আপনার সার্ভিসের আর হলো মেইনটেনেন্সের লোক, সব বাংলাদেশি লোক, প্রায় 5000 লোক আছে। তা আপনি হিসাব করতে পিজ্জা ছাড়া আর কি বানান? আমরা শুধু পিজ্জাই বানাই, পিজ্জা, শর্মা, এডি। আমি তো পিজ্জা খেলাম, আপনার হাতে পিজ্জা খেলাম, অনেক টেস্ট, বানাইতেছে। অনেক টেস্ট পিজ্জা। এটা কি পিজ্জা বানাচ্ছেন? হ্যাঁ, এটা পিজ্জা রিয়া রুটি। ও, তাহলে আপনার এমনি কি কেমন লাগছে মালয়েশিয়া? ভালো, আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া ভালো। আপনাদের কি ওভারটাইম আছে? না 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 না, আচ্ছা, এই পিজ্জা বানানো কোত্থেকে শিখছেন আপনি? আমি শিখি নাই, আমি এই কোম্পানি ঢুকছি, তারপরে এই জায়গা। ও, আচ্ছা আচ্ছা। তাহলে এমনিতে ভালো আছেন আপনি সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে কে কে আছে? মা বাবা ভাই বোন সবই আছে। বিয়ে শাদী করেন নাই? সবই আছে। বাচ্চা কয়টা? একটা। শর্মা বানালো আমাদের বাংলাদেশি ভাই। আলু এই শর্মার মধ্যে কি কি আছে ভাই? আছে, চিকেন, আর টমেটো আছে, আইসবাট আছে, আপনার রসুনের সস। এই শর্মাটার দাম কত? এটা আপনার 35 রিঙ্গিত। 35 রিঙ্গিত। আর যে পিজাটা বানালেন সেই পিজাটার দাম কত? এটা 40 রিঙ্গিত গেছে। 40। এই প্লেটটা কত? এই প্লেটটা আপনার টাকা 40 টাকার মতন পড়ে, সবকিছু মিলে 40 টাকা, 40 রিঙ্গিত। তার মানে 3-4-1200 টাকা পাই। মাসুম সহ মালয়েশিয়ায় কাজ করা বেশ কয়েকজন রেমিটেন্স যোদ্ধার সাথে কথা হয়। তারা জানান পাসপোর্ট রিনিউ সহ বিভিন্ন সমস্যায় বাংলাদেশি দূতাবাস থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না। সেজন্য অবৈধ হয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় অনেককে। হাই কমিশন থেকে সাহায্য করে? হাই কমিশন সাহায্য করে না। আমাকে অনেক বাংলাদেশি ভাই বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে অনেক রকম কথা বললেন। কেউ বলছেন পাসপোর্ট পাইতে দেরি হয়, কেউ বলছে যে অনেক ঘুরায়, কেউ বলছে অনেক টাকা দিতে হয়। এই হলো আমাদের অবস্থা। তো আমাদের সরকার মহোদয় আশা করি বিষয়টি দেখবেন। এটা ভুল বুঝাবুঝি হতে পারে, আমাদের বাঙালি ভাইদের পক্ষ থেকেও এটা ভুল বুঝাবুঝি হতে পারে, কিংবা হাই কমিশন থেকেও ভুল বুঝাবুঝি হতে পারে। এটা যেহেতু হাই কমিশনের আমি কোনো তথ্য দিতে পারছি না, সেহেতু আমাদের বাংলাদেশ সরকার যেন এই বিষয়টা সুনজরে দেখেন। আসলে প্রবলেমটা কোথায়, আমাদের কর্মী ভাইদের নাকি হাই কমিশনের?